আপনি যদি আইএসএফ কে হারান, আইএসএফ হারবে না, আপনার ছেলের ভবিষ্যৎটা হারবে। এটা মাথায় রাখবেন, লিখে রেখে দেন। আইএসএফ এর নেতৃত্বের উপর আক্রমণ করছেন, তাদের বলতে চাই আপনার পূর্বপুরুষের কবরটা মমতা ব্যানার্জি সুরক্ষিত করেনি, নওশাদ সিদ্দিকীর মামলা করায় সুরক্ষিত আছে, এটা মাথায় রাখবেন। কালকে যদি আপনি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি আপনার পাশে দাঁড়াবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। নওশাদ সিদ্দিকী এসে দেখবেন আপনার পাশে দাঁড়াবে। তাই যারা মমতা ব্যানার্জির বুলিতে, মমতা ব্যানার্জির কথা শিখানো কথাতে আইএসএফ কে দমানোর চেষ্টা করছেন, আইএসএফ কে হারানোর চেষ্টা করছেন, আমি শুধু তাদের এতটুকু বলছি, আইএসএফ জিতা হারার জন্য রাজনীতির ময়দানে আসেনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে। আর আপনি যদি আইএসএফ কে হারান, আইএসএফ হারবে না, আপনার ছেলের ভবিষ্যৎটা হারবে। এটা মাথায় রাখবেন, লিখে রেখে দেন। মমতা ব্যানার্জি ইচ্ছা করে আদিবাসীদেরকে ডক্টর হওয়া থেকে বঞ্চিত করছে। আজকে আদিবাসী সমাজ থেকে যদি আরো 41 জন ডক্টর হতো, নিশ্চিতভাবে আদিবাসী সমাজ এই ধরনের আস্তে আস্তে এগিয়ে যাবে, মূল স্রোতে ফিরে আসবে। কিন্তু মমতা ব্যানার্জি চাই না, শুভেন্দু অধিকারী এটা নিয়ে কথা বলবে না। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি দিনের শেষে চায় যে আদিবাসী দলিত মুসলমানরা তার পায়ের নিচে বসে থাকুক, সেই জন্য তারা কথা বলে না। কিন্তু নওশাদ সিদ্দিকী কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান, ওটা ভাবার প্রয়োজন বোধ করে না। আদিবাসীদের উপর অন্যায় হচ্ছে, আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম, ওই 41 জনের সার্টিফিকেট ভেরিফাই করে অবিলম্বে ওদেরকে বাতিল করতে হবে। প্রকৃত আদিবাসী 41 জনকে ডক্টর হওয়ার সুযোগ দিতে হবে। শুভেন্দু বাবু বলবে, কোনদিনের জন্য বলবে না। আর মমতা ব্যানার্জি তো দায়িত্ব নিয়ে করছে, মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে দিচ্ছে, আদিবাসীদেরকে ধামসা মাদল দিচ্ছে। কিন্তু আদিবাসীর বাড়ির একটা ছেলে ডক্টর হবে, সেটা হতে দেবে না। কেন? আদিবাসী বাড়ির যদি ছেলে একটা ডক্টর হয়ে যায়, তাহলে ওই এলাকার, ওই পাড়ার, ওই মানুষজন মূল স্রোতে আসবে। এটা স্বাভাবিক, এটা মমতা ব্যানার্জি করতে দেবে না।